আমি হীন দুনিয়া, দুনিয়া থাকবে কিন্তু আমি নাই। আজকে কার জন্য আটকে আছে দুনিয়ার কাজ বলেন তো? আপনার দাদার জন্য, আপনার নানার জন্য? তো আপনাকে লাগে কেন? আপনাকে লাগে? লাগে না তো আমাকে। আমি হীন দুনিয়া, একদিন কিছুই ছিলাম না। যে ব্যক্তি শুধু জুমার নামাজ পড়ে, ৫ ওয়াক্ত নামাজ পড়ে না, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করবেন কিনা সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। কিন্তু সে ব্যক্তি কখনো খাঁটি মুসলমান তো দূরের কথা, মুসলমান হওয়ার মৌলিক শর্তই সে পূরণ করে নাই। কারণ যে নামাজ পড়ে না ৫ ওয়াক্ত নামাজ যে পড়ে না, তার ইসলামে কোনো অংশই নেই, তার ইসলামে অংশই নেই। অমরাদুল্লাহ বলেছে, এই জন্য শুধু জুমা পড়ে মুসলমানিত্বের নাম টেকানো কঠিন। অবশ্যই ৫ ওয়াক্ত নামাজও পড়তে হবে। আলহামদুলিল্লাহ, জুমাটা অন্তত পড়ে, সেজন্য তাকে সাধুবাদ জানাতে হয়। কিন্তু এই জুমা কুলাবে না, শুধু নাজাত পেতে হলে জুমার পাশাপাশি ৫ ওয়াক্ত পড়া। তোমরা তো জানো না কখন তোমরা মরবা। শোনো, তুমি অপরাধ করিও যদি তোমার মনে হয় আল্লাহ তোমাকে দেখে না, তখন করিও। তুমি অপরাধ করিও যদি তোমার মনে হয় আল্লাহ তোমাকে জিজ্ঞেস করবে না, তুমি নিশ্চিত বেঁচে যাবা। তুমি অপরাধ করিও যদি তোমার মনে হয় যে আল্লাহ তোমার জন্য জাহান্নাম নির্ধারণ করবে, আর তুমি আল্লাহকে বলবা আল্লাহ আপনি বললেই হবে নাকি আমি জাহান্নামে যাব। যদি এই ক্ষমতার অধিকারী হও তাহলে তুমি অপরাধ করিও। তোমাকে বলি, মহিলা, মা, বোন, চাচা, চাচি, নামাজ ছাড়া মানুষ মুসলমান থাকে না। ওয়াল্লাহি আমি বলছি না কোথায় বাঁধবেন, তর্ক পরে। আমি বলছি আপনি নামাজটা স্টার্ট করেন। আমি বলছি না যে তারা ওই 20 রাকাত পড়বেন না 8 রাকাত পড়বেন। আমি বলছি যে আপনি পড়েন, 2 রাকাত হইলেও পড়েন। আমি বলছি যে আপনি ঈশার নামাজ 15 রাকাত দরকার নেই, আপনি শুধু 4 পড়েন। আমি কি বলছি সুন্নত বাদ দিতে? আমি বলছি যে তুমি পড়ছো না, শোনো, ভয় পেও না। ঈশার নামাজ 15 রাকাত তোমার উপরে ফরজ নয়। আমি তোমাকে না করছি না 15 রাকাত পড়তে। আমি বলছি যে তুমি নামাজই পড়ো না, 4 পড়ো। এই 4 রাকাত ঈশা না পড়লে তুমি মুসলিম নও। 3 রাকাত মাগরিব না পড়লে তুমি মুসলিম নও। 4 রাকাত আসর না পড়লে তুমি মুসলিম নও। দেখো, আমাকে দোষ দিও না। বুখারী খোলো, সালাত অধ্যায়ে যাও, আযান অধ্যায়ে যাও। আল্লাহর নবী বলেছে, তারা ওরা কাফির, ওরা মুশরিক, ওদের আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ। ও সাহাবা, ও উম্মত, তুমি চিনবা মুহাম্মদের উম্মতকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার উম্মত, তুমি কি আমার উম্মতকে চিনতে চাও? শোনো, তারা যারা আমার উম্মত না, আর এরা যারা আমার উম্মত। ওটা আমার উম্মত যেটা নামাজ পড়ে না, আমার উম্মত। তুমি আল্লাহর নবীর উম্মত ছাড়া কিভাবে মুসলমান হবা? নামাজ ছেড়ে দিয়েছো, তওবা করো, মাফ করে দেবো। জেনা করেছো, তওবা করো, মাফ করে দেবো। আকাশ সমান গুনাহ করেছো, তওবা করো, মাফ করে দেবো। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহ বলেন, বান্দা যখনই তওবা করবি তোরে আমি পছন্দ করি। এত গুনাহ করার পর তুই যখন আমার সাথে তওবা করবি, আমি তোরে পছন্দ করি। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা মুতাতাহহিরিন, যারা পবিত্রতা অর্জন করে, আল্লাহ তাদেরকে পছন্দ করেন। আমরা পবিত্রতা অর্জন করি কি দিয়ে? উযু দিয়ে। বলেন কি দিয়ে? উযু দিয়ে। আমরা পবিত্রতা অর্জন করি তওবার মাধ্যমে। প্রথম, এটা হলো আত্মার পরিশুদ্ধতা। আপনার দেহকে পরিশুদ্ধ করতে হবে, আত্মাকে পরিশুদ্ধ করতে হবে। আপনার আত্মাকে পবিত্র বানাবেন। আত্মাকে পবিত্র বানাতে হলে তওবা লাগবে। এটা পানি দিয়ে হবে না, মাটি দিয়ে হবে না। আপনার আত্মাকে যদি পবিত্র করতে চান তাহলে তওবা লাগবে। কি লাগবে? তওবা।